হ্যালো ফ্রেন্ডস, গোকুলে লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। রবিবার বিকেলে আমি আর আমার মেয়ে গিয়েছিলাম আমার বাপের বাড়ি, আমি আর ছোটো মেয়ে। তো সেটাই একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি। সোমবারে আমাদের বিহারনাতে ছিল জল ঢালার ব্যাপার। আমার মেয়ে জল ঢালবে, আমি তো ঢালতে পারবো না। বাবা মারা গেছে, 6 মাস মন্দিরে উঠতে নেই, সেই জন্য আমি ঢালবো না। আর মা কয়েকদিন থেকে যেতে বলছিল যে আয়, অনেকদিন দেখা হয়নি। আর বাবা যেহেতু গত হয়েছে, একটা নীরবতা রয়েছে বাড়ির মধ্যে, মা সবসময় কান্নাকাটি করছে, তো একটু যাই দেখা করে আসি। আর তো বাবাকে দেখতে পাবো না, মা তো আয় আয় করে ডাকছে, না গেলেও নয়। আর আমাদের যেহেতু মানে যোগাযোগ ব্যবস্থার খুব অসুবিধা, বাঁশের সেতু দিয়ে নদীটা পার হতে হয়, তো সেটাও হয়তো অতিরিক্ত বৃষ্টির জন্য চলে যাবে। বৃষ্টি যেহেতু প্রবল বেগে নেমেছে, শ্রাবণ মাসটায় অতদিন বৃষ্টি হয়নি, তো সেই জন্য মনে হচ্ছে কি একবার গিয়ে ঘুরে আসি, নইলে আবার সেই মধুকুণ্ডা হয়ে ট্রেনে করে যেতে হবে। তাছাড়া যেহেতু রবিবারে মেয়েটার ছুটি থাকে টিউশনি, তো মনে হচ্ছে ওকে নিয়ে একবার ঘুরে আসি। বাড়িতে থাকলো ছোটো মেয়ে, বড়ো মেয়ে আর ওর বাবা। তো দেখুন, যে জায়গাগুলো আমাদের দিনে দুপুরে যাতায়াত করতে ভয় পেত, রিভার সাইডে, তার এগুলো কত পাকা বাড়ি হয়ে গেছে, বাংলো বাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে। তো যাই হোক, আমরা কিন্তু টোটোতে করে চলে এসেছি। তারপর নদী ঘাটে হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে দেখুন, কত জল নদীতে কলকল করছে, দেখেই ভয় হচ্ছে। একদিন হয়তো আমাদের এটাই ছিল যাতায়াতের মেন সুবিধা। যেই বিয়ে হয়ে গেছে আসা তো কম হয়, আর যেহেতু ওইদিকে থাকি, তো নদী নালা এতটা দেখি না। এখন আর ভয় লেগে যায় দেখলে। এত বড় হয়েছি, মানুষ হয়েছি, কিন্তু এখন কিন্তু এত জলরাশি দেখলে এটা কীরকম যেন বুকটা কেঁপে ওঠে। মেয়েকে নিয়ে হাঁটছি, এটার মধ্যে ওদিক থেকে আবার ভাই টোটো পাঠিয়ে দিয়েছে। তো বাপের বাড়ি চলেও এসেছি, শুরু করে দিয়েছি রান্নাবান্না। দু বউ রান্না করে, কিন্তু ওরা বললো দিদি আজকে আপনি সবজিটা বানান, তো আমি বরবটি আলু সবজি বানাচ্ছি। আজ সব কিছুই পড়ে রয়েছে, কিন্তু শুধুমাত্র আমার বাবা নেই। এত খারাপ লাগছে ভিডিওটা যখন এডিট করছি। সেই ঘর আছে, সেই বাড়ি আছে, সেই মা আছে, ভাইরা আছে, কিন্তু আজ এই মানুষটা কিন্তু আমাদের সকলের ছেড়ে চলে গেছে। এত কম বয়সে বাবা তুমি কেন চলে গেলে? যাই হোক, এক রাস বুকে অভিমান নিয়ে বাড়িটার মধ্যে ঢুকতে ইচ্ছে করছিল না। অনেক কষ্ট করে বাড়িটাতে ঢুকলাম, গিয়ে বাবাকে প্রণাম করতে পেলাম না। বাবার জন্য বুকটা কান্নায় ভরে আসছিল। দেখুন, এ বাড়িগুলো সব আছে, বাবা ফেলে চলে গেছে। হয়তো বাবার এটাই বড় মায়া ছিল। আর ভিডিও এডিট করার সময় দেখছি বাড়িগুলো, শুধু বাবাকে দেখতে পাচ্ছি না, মাকে দেখছি, ভাইকে দেখছি, বউকে দেখছি, শুধু একটা মানুষ নেই। সেই ঘর, সেই খাট, সেই বিছানা, সেই বাড়ি, সেই সব কিছু, কিন্তু শুধু একটা মানুষ নেই, যার জিনিস সেই নেই, সেই ফেলে চলে গেছে। কেন ভগবান তুমি বাবাকে আমাদের কাছ থেকে কেড়ে নিলে বলতে পারি না। বাবার সেই স্মৃতিগুলো, আজ গাছপালাগুলো বাবার জন্য কান্নাকাটি করে মনে হচ্ছে। পুরো বাগান ফাঁকা, বাগানে সবজি লাগানোর কেউ নেই, দেখার কেউ নেই। আমার বাবা অনেক কম বয়সে মারা গেছে, তাই আমার তো খারাপ লাগছে। যাই হোক, মানুষকে তো সত্যিটা মেনে নিতে হবে, এগুলো সত্যিটা মেনে নেওয়া খুব কষ্ট। আজ আকাশ বাতাস চারিদিক শুধু কান্নাকাটি করছে। আমিও কিন্তু পরিস্থিতি দিতে একদম বাকরুদ্ধ হয়ে যাচ্ছি। যে ভাইফোঁটার সঙ্গে একটু মজা করলাম, ও একটু তোতলা, আমার বড় ভাইয়ের ছেলেটা, তোর সঙ্গে একটু মজা করছিলাম। একদিন ছিলাম মধ্যিখানে, গিয়েছিলাম আমরা রবিবার, সোমবারটা ছিলাম, মঙ্গলবার সকালে চলে এসেছি। যেহেতু বাড়িতে ওরা দুজন ছিল, ওরা রান্না বান্না করতে পারে না, মেয়েরও টিউশন ছিল, তার জন্য চলে এসেছি। এই যে বাবুটার সঙ্গে একটুখানি মজা করলাম, আর মায়ের দিকে তো তাকাতেই পারছি না। আজ 2 মাস হয়ে গেল বাবা আমাদের ছেড়ে চলে গেছে। সকালে বাড়ি চলে যাব, সোমবারে সকালে যাবো না, সন্ধ্যেবেলায় মা বলছে খাবার খেয়ে যাবে। দেখা যাক, ভাবছি সন্ধ্যেবেলায় থেকে যাব, তারপরে খাবার খেয়ে যাব। আপনারা সকলে কেমন আছেন, আর আমার ভিডিওগুলি কেমন লাগছে আপনারা কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। আমি অনেক কষ্ট করে যেটুকু সময় বার করে ভিডিও করি, হয়তো আমি কোনো বড় ব্লগার নই, কিন্তু আমি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দেওয়ার।
তো মঙ্গলবার কিন্তু আমরা সকালে বেরোতে পারিনি, বিকেল দিকে বেরিয়েছিলাম। এই যে নদীতে আবার সে নদী দিয়ে যাতায়াত, চলে এসেছি নদীঘাটে। হ্যাঁ, সন্ধে হয়ে গেছিলো খানিকটা। দেখছেন তো সূর্য ডোবার সময় বৃষ্টিটা যাক হয়নি। সব যাওয়ার দিনে কিন্তু ভিজেছিলাম, আসার দিনে বৃষ্টি হয়নি। যাওয়া থেকে আসা আমি একটা ভিডিওতেই দেখিয়ে দিলাম। তো দেখছেন তো এদিকে মানুষের যাতায়াতের কত কষ্ট।